দেখাবো আমাদের একটা স্টুডেন্ট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেল। তো সে কী কাজ করলো, কিভাবে করলো, কি রিসোর্স ব্যবহার করলো, সমস্ত বিষয়গুলো ডিটেলসে বলবো। ওকে, তো শুরু করা যাক। তো প্রথমেই সে একটা ডোমেইন কিনেছে, তার ডোমেনের নিশটা ছিল হচ্ছে হোমনিশের উপরে। তো তার কন্টেন্টগুলো সব হোমনিশের উপরে। তো সে একটা ওল্ড ডোমেন বাই করেছে, অর্থাৎ এক্সপায়ার্ড ডোমেন। তো সেই এক্সপায়ার্ড ডোমেনটা ডিএ ছিল 13, ডিপিএ ছিল হচ্ছে 35, এবং টোটাল ব্যাকলিং ছিল 7K এবং কোয়ালিটি ব্যাকলিং 7K। তার কোনো স্প্যাম ছিল না, মাত্র 1 স্প্যাম ছিল, এবং তার ওয়েবসাইটের টোটাল বয়স এখন পর্যন্ত 100 দিন। ওকে, তো এই ওয়েবসাইটটা সে বাই করার পরে, এক্সপায়ার্ড ডোমেন বাই করার পরে দেন সে এখানে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এবং সেখানে সে রেগুলার পোস্ট করতে থাকে, এবং প্রত্যেকটা পোস্ট এগুলো এআই কন্টেন্ট দিয়ে লেখা। পাশাপাশি সে এখানে হিউম্যান টাচ দিয়েছে টাইটেলে, ইন্ট্রোডাকশনে, সাব হেডিংয়ে, এবং সাব হেডিংগুলো ক্লাস্টারিং করেছে। পাশাপাশি সে এখানে এসইও করার জন্য ব্যবহার করেছে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়াম। এছাড়া সাইটটাকে সিডিএন অপটিমাইজ করার জন্য ব্যবহার করেছে ডাব্লুপি রকেট, স্মাশ প্রো, এরকম এই টুলসগুলো, প্লাগইনগুলো সে ব্যবহার করেছে। এবং সে এখানে টোটালি 80টার বেশি কন্টেন্ট পাবলিশ করেছে, এবং যেগুলো সবই এআই দিয়ে রাইট করা আর কি। ওকে, তো এখানে ইমেজগুলোকে সে অপটিমাইজ করে নিজের মতো করে ইমেজগুলো সে সাবমিট করেছে। তো এইভাবে সে রেগুলারলি কাজ করছে 3 মাস। তো 3 মাস কাজ করছে আর কি টোটাল, একদম জিরো থেকে শুরু করে। কোর্স করার পাশাপাশি কিন্তু কাজগুলো সে করছে, মানে প্রত্যেকটা জিনিস ক্লাসে শিখছে, প্লাস সে এখানে ইমপ্লিমেন্ট করছে। তো এইভাবে সে কাজগুলো করছে, করার পরে সে সুন্দর মতো একটা অ্যাডসেন্সের জন্য সে গত দিন অ্যাপ্লাই করছে। তার 3 দিনের মধ্যে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করছে, এবং তারা গুড নিউজ একটা মেইল করছে যে ইউর অ্যাডসেন্স অ্যাক্টিভ, ইউর সাইট ইজ রেডি। তো দেন এখন এখানে অ্যাড শো করছে আর কি, ঠিক আছে। তো এখানে অ্যাড শো করছে। তো এটার মাধ্যমে সে এখন রেগুলার পারপাস এখান থেকে ট্রাফিক জেনারেট করে আর্ন করবে, এবং এখানে চাইলে সে লোডিং মেথড ব্যবহার করেও আর্ন করবে। ওকে, তো আর্নিং বিভিন্ন বিষয়গুলো পরবর্তীতে আস্তে আস্তে শেয়ার করবো। সে যে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ পেলো এবং সে কী কাজ করলো, আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন।